এই মুহূর্তে বিতান অধিকারীর বাড়িতে অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। সরাসরি ভাস্কর, কি ছবি উঠে আসছে? একদমই দেখো বিষয়টা, যে ছবি সেই ছবিটা একদমই মর্মান্তিক ছবি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিতানের পরিবারে যারা সদস্যরা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। এবং এই মুহূর্তে আমরা একদম বিতানের যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু থাকতেন বিতান, এবং সম্প্রতি বিদেশ থেকে এসেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারে যারা সদস্যরা তারা কান্নায় ফেটে পড়ছেন এবং বারবার করে কিন্তু সেই প্রশ্নটাই আসছে যে কেন এই ধরনের ঘটনা ঘটবে। এবং যেভাবে মৃত্যু হয়েছে বিতানের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে কিন্তু অনেকেই একটা প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র বাঙালি হিন্দু হওয়ার কারণেই কি এই ধরনের ঘটনা। এবং অবশ্যই দেখো পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পরিবারের সদস্যদের, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মর্মান্তিক, সেই পরিস্থিতি ভয়ঙ্কর, সেই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এবং নিঃসন্দেহে দেখো বারবার করে এই মুহূর্তে কিন্তু পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়ছেন। আমরা সেই ছবিটা দেখাচ্ছিলাম। মানে নিঃসন্দেহে খুব ভারী হৃদয় নিয়েই আমাদেরকে সেই ছবিটা দেখাতে হচ্ছে যে বাঙালির মৃত্যু হয়েছে কাশ্মীরে এই জঙ্গিদের যে হামলা, সেই জঙ্গি হামলাতে। এবং এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়ছেন। গোটা পরিস্থিতি একেবারে থমথমে। এই যে এলাকা, সেই এলাকাও থমথমে। বিতান বাঙালি হিন্দু, তিনি প্রবাসী বাঙালি ছিলেন, সম্প্রতি কলকাতায় এসেছিলেন, তারপরেই কিন্তু ছুটি কাটাতে কাশ্মীর গিয়েছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে, এবং সেখানেই এই মর্মান্তিক ঘটনা। শেষ কবে কথা হয়েছিল বিতানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে? আর বিতানের সঙ্গে তো তার স্ত্রীও ছিলেন, আর কারা ছিলেন বা আর কে ছিলেন কিছু কি জানা যাচ্ছে ভাস্কর? তাদের সঙ্গে কি কথা হয়েছে পরিবারের? একদমই দেখো কিছুক্ষণ আগেই কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে প্রয়াত বিতানের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে খবর সামনে আসছে বিতান তার স্ত্রী এবং 3.5 বছরের সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন, ছুটি কাটাতে গিয়েছিলেন, এবং তার স্ত্রীর সঙ্গে কিন্তু যোগাযোগ করা সম্ভবপর হয়েছে। কিন্তু বিতানের মৃত্যু হয়েছে সেই তথ্যও সামনে আসছে, এবং ইতিমধ্যেই কিন্তু যে তথ্য সামনে আসছে সেই তথ্য গোটা পরিবারকে শোকে একেবারে মুহ্যমান করে দিয়েছে। এবং তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে বিতানের যে মরদেহ, সেই মরদেহ কিভাবে নিয়ে আসা হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা চলছে। তার আগে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা একেবারে থমথমে হয়ে গিয়েছে। এবং এই যে কলকাতায় আসলে এই ফ্ল্যাটেই থাকতেন বিতান, এবং এই বাঙালি হিন্দুর যে মৃত্যু, সেই মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকা শোকে একেবারে মুহ্যমান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই। এবং নিঃসন্দেহে বিতানের স্ত্রী, তিনিও অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভবপর হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত যে পরিস্থিতি এই পরিবারের, সেই পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর। ভাস্কর, জানি অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক এই দৃশ্য। তাও বলবো বিতানের বাড়িতে তুমি রয়েছো, এবং তার পাশাপাশি বিতানের স্ত্রী, তারাই বা কী করে আসবেন 3.5 বছরের ছোট বাচ্চাটিকে নিয়ে? এমনকি দেহ কিভাবে আনা হবে বিতানের, সেটাও একটা বড় বিষয়। সেই জায়গা থেকে তাঁর স্ত্রীর সঙ্গে যদি যোগাযোগ করা যায়, তাঁর বাপের বাড়ির লোকজনের সঙ্গে যদি যোগাযোগ করা যায়, অবশ্যই সেদিকে নজর রেখো। আর পাশাপাশি তুমি যেহেতু অনেকটা সময় ধরে রয়েছো, পাড়ার লোকজন কেউ কি এসেছিলেন বাড়িতে? প্রতিবেশীরা তারাও কিন্তু এসেছেন, এবং নিঃসন্দেহে দেখো সান্ত্বনা দেওয়ার ভাষা না আমাদের কাছে রয়েছে, না পাড়া প্রতিবেশীদের কাছেও রয়েছে, না কারুর কাছে রয়েছে। কিন্তু পাড়া প্রতিবেশীরা তারা এই মুহূর্তে চেষ্টা করছেন যে আমরা আবার তোমার সঙ্গে পরবর্তী সময় যোগাযোগ করবো ভাস্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।